নমস্কার বন্ধুরা, আজকের ডেইলি নিউজপেপার অ্যানালাইসে আপনাদেরকে স্বাগত। আজকের তারিখ হলো 19th আগস্ট 2026। এখানে আমার টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্কটি দেওয়া আছে। এই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। সেখানে আমি এই পিডিএফটি আপলোড করে দেবো এবং বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল সেখানে আপলোড করে থাকি। চলো আজকের প্রথম আর্টিকেলটি শুরু করা যাক। আজকের প্রথম আর্টিকেলটি হলো অ্যাবাউট দি জিম করবেট ন্যাশনাল পার্ক। এটি হলো ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, যেটি ফার্ম হয় 1936 সালে। এটি উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় অবস্থিত। এটার প্রথম নাম ছিল হেইলে ন্যাশনাল পার্ক। পরে এটাকে জিম করবেট ন্যাশনাল পার্ক 1956 সালে দেওয়া হয়। এরিয়া 5 to 1.82 স্কোয়ার কিমি। টাইগার রিজার্ভ পার্ট অফ দি করবেট টাইগার রিজার্ভ, established 1973. Key features of the park: named after Jim Corbett, the famous hunter turned conservationist. মানে একজন কনজারভেশনিস্টের নাম অনুসারে এই পার্কটির নাম রাখা হয় জিম করবেট ন্যাশনাল পার্ক। দ্য পার্ট অফ দি লার্জার করবেট টাইগার রিজার্ভ, হোম to diverse flora and fauna, important for wildlife conservation and ecotourism. Flora: tropical moist deciduous forest, salt forest, riverine belts, grassland, and more. Fauna: Royal Bengal tiger, Asian elephant, leopard, sloth bear, chital, sambar, goral, 600 plus species of bird. জোন: এখানে 5টা জোন দেওয়া আছে। এই জোনগুলোর নাম হলো দীঘালা জোন, বিজরানি জোন, ঝিরনা জোন, ধেলা জোন, দুর্গা দেবী জোন। রিভার্স: the park is blessed with rivers like Ramganga, Koshi, Sonanadi, Palain, and Mandal. Importance: plays a vital role in tiger conservation. In the wilderness is the preservation of the world. Jim Corbett এটি উক্তি। Did you know Jim Corbett wrote famous books like Man Eaters of Kumun and The Temple Tiger, based on his experiences? এই হলো জিম করবেট ন্যাশনাল পার্ক সম্পর্কে আলোচনা। এবার পরবর্তী আর্টিকেলটি হলো মহাদায়ী রিভার। এই মহাদায়ী বা মান্ডবী রিভার ইজ অ্যান ইম্পর্টেন্ট ওয়েস্ট ফ্লোয়িং রিভার ইন পেনিনসুলার ইন্ডিয়া, যেটি সাউথ ইন্ডিয়া অবস্থিত। ইট ফ্লোস থ্রু কর্ণাটকা, গোয়া অ্যান্ড মহারাষ্ট্র অ্যান্ড ড্রেন্স ইন্টু দ্য অ্যারাবিয়ান সি। এটি ওয়েস্ট ফ্লোয়িং রিভার, যেটি মহারাষ্ট্র, কর্ণাটকা, গোয়া হয়ে অ্যারাবিয়ান সিতে ড্রেন হয়। অরিজিন: ভীমঘাট ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ইন দি ওয়েস্টার্ন ঘাটস, কর্ণাটকা। উৎপত্তি: length 83 কিমি, basin shared by Karnataka, Goa and Maharashtra, flows into Arabian Sea near Panaji, Goa থেকে Arabian Sea তে ড্রেন করে। Course: it rises in Karnataka, flows westward, forming the border between Karnataka and Goa, then enters Goa and finally merges into the Arabian Sea. Importance of the river: provides water for drinking, irrigation, and industrial use, support agriculture and biodiversity in the region, important for hydroelectric power project. মান্ডবী বা মাহাদায়ী ওয়াটার ডিসপিউট, যেটা হচ্ছে কর্ণাটকা প্ল্যানস টু কনস্ট্রাক্ট ড্যামস টু ডাইভার্ট ওয়াটার ফর ইটস ইউজ, গোয়া অপোজেস অ্যাজ ইট মে ইফেক্ট ইটস ওয়াটার সাপ্লাই, এনভায়রনমেন্ট অ্যান্ড লাইভলিহুডস। মানে কর্ণাটকা একটা ড্যাম তৈরি করতে চায় এই নদীর উপর, কিন্তু গোয়া সেটাকে অপোজ করে, যেহেতু এই ড্যাম তৈরির ফলে তাদের জলের পরিমাণ কমে যাবে। দ্য ডিসপিউট বিটুইন কর্ণাটকা অ্যান্ড গোয়া অ্যান্ড মহারাষ্ট্র, দ্য ম্যাটার ইজ বিং হার্ড বাই দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ট্রিবিউটারিজ অফ দিস রিভার: ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ ইনক্লুড কালাসা নদী, বান্দুরা নদী, সুরলা নদী, নাগজারি নদী। The river is also called Mandovi in Goa. মহাদায়ী রিভারকেই গোয়াতে মান্ডবী রিভার বলা হয়। Rivers are the lifelines of our land. Let us
protect and conserve them. এখন আমরা পরবর্তী আর্টিকেলে যাব। পরবর্তী আর্টিকেলটি হলো about the Great Nicobar Island. The Great Nicobar is the southernmost and the largest island of the Nicobar group of island in the Indian Union Territory of Andaman and Nicobar Island. Southernmost part of the Andaman and Nicobar Island area 910 square km, population around 10,000, administrative headquarters Campbell Bay, part of Nicobar group of island. Key features of the island: southernmost island of India, rich in biodiversity and dense tropical forest, home to diverse flora and fauna, pristine beaches and coral reefs, parts of the Indra Point, the southernmost point of India. যদি বলে southernmost point of India কি, তখন হবে ইন্দিরা পয়েন্ট, যেটা গ্রেট নিকোবর আইল্যান্ডে অবস্থিত। বায়োডাইভার্সিটি, home to unique and endangered species, rich mangroves forest and coral ecosystem, major nesting grounds of leatherback turtles, part of the Greater Nicobar Biosphere Reserve. People, inhabited by indigenous tribes like Shompen and Nicobarese. The Shompen are a particularly vulnerable tribal group, PVTG. They have a unique culture and traditional way of life. Importance of this island: strategic location in the Indian Ocean, important for Indians' maritime security, great potential for ecotourism, developed in a sustainable way, protects ecological balance and support diversity. How to reach? By air. Nearest airport is at Campbell Bay. Regular flights from Port Blair. By sea, ships and passenger vessels connect to Campbell Bay to from Port Blair. Indira Point, located on Great Nicobar Island, is the southernmost point of India. Great Nicobar Island, a natural treasure at the edge of India, rich in nature, culture and importance. এই হলো গ্রেট নিকোবর আইল্যান্ড। এখন পরে আর্টিকেলে যাওয়া যাক। পরে আর্টিকেলটি হলো ডি ডলারাইজেশনের ব্যাপারে। ডি ডলারাইজেশন ইজ দি প্রসেস থ্রু হুইচ কান্ট্রিজ রিডিউস দেয়ার ডিপেন্ডেন্স অন দি ইউএস ডলার। মানে ডি ডলারাইজেশন মানে হলো যে যে সমস্ত কান্ট্রি ডলার ব্যবহার করে তাদের ট্রেড করার জন্য তারা ভাবছে যে ইউএস ডলারের উপর ডিপেন্ডেন্স কম হওয়া। ইন ইন্টারন্যাশনাল ট্রেড, ফাইন্যান্স অ্যান্ড রিজার্ভ অ্যান্ড প্রমোট দ্য ইউজ অফ alternative currencies for global transaction. Why de-dollarization? Over dependence on the US dollar gives the US strong control over the global finance. যেহেতু সব দেশেই ইউএস ডলার ব্যবহার করে তাদের ফাইন্যান্স, ট্রেড, রিজার্ভের জন্য, সেই জন্য সব দেশেই প্রায় ইউএসের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে, যেটা ইউএস স্ট্রং কন্ট্রোল হোল্ড করে। স্যাংশন অ্যান্ড রেস্ট্রিকশন বাই দি ইউএস ক্যান এফেক্ট আদার কান্ট্রিজ। যদি ইউএসের দ্বারা কোনো কান্ট্রিতে স্যাংশন লাগা হয় বা রেস্ট্রিকশন, তখন সেই কান্ট্রি ডলারের দ্বারা ট্রেড করতে পারবে না। কিন্তু সারা বিশ্বে যে ডলার দিয়ে বেশি ট্রেড হয়, সেই জন্য সেই কান্ট্রির ট্রেড বা ফাইন্যান্সের অবস্থা খুব খারাপ হয়। টু এনকারেজ ইকোনমিক সভারেনিটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইকোনমিক সভারেনিটি দরকার হবে এবং ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে হবে একটা কান্ট্রিকে, এই জন্য ডি ডলারাইজেশনের কথা উঠে এসেছে। টু সাপোর্ট ফেয়ারার অ্যান্ড মোর ব্যালেন্সড গ্লোবাল ট্রেড, মানে ফেয়ার ট্রেড হতে হবে এবং ব্যালেন্স গ্লোবাল ট্রেডটাকে ব্যালেন্স করতে হবে। হাউ ইজ ইট হ্যাপেনিং? কান্ট্রিজ আর সেটিং ট্রেড ইন লোকাল কারেন্সিস। Central banks are diversifying their foreign exchange reserve, regional trade agreements and currency swap deals are increasing. New platforms like BRICS Pay and cross-border digital payment system are emerging. Benefits of the de-dollarization: reduce vulnerability to US policies and sanction. কিছু কিছু ক্ষেত্রে ইউএস পলিসি এবং স্যাংশনের জন্য অনেক দেশের ক্ষতি হয়। প্রমোটস, যেহেতু তারা ইউএস ডলারের উপর ডিপেন্ডেন্স থাকে। প্রমোটস দ্য ইউজ অফ লোকাল কারেন্সিস ইন ইন্টারন্যাশনাল ট্রেড, মানে সমস্ত দেশে তাদের লোকাল কারেন্সির দ্বারা ইন্টারন্যাশনাল ট্রেড শুরু করা দরকার। স্ট্রেংথেন ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সভারেনিটি, ইকোনমিক্যালি
ইন্ডিপেন্ডেন্স হতে হবে এবং সভরেনিটি হতে হবে। এনকারেজেস এ মাল্টিপোলার ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড, মানে সমস্ত দেশের সে থাকা উচিত এই ট্রেড এর ক্ষেত্রে। চ্যালেঞ্জেস: দ্য ইউএস ডলার ইজ স্টিল দ্য মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ওয়াইডলি ইউজড কারেন্সি, lack of deep and liquid financial markets in many countries, political pressure and resistance from the US. Building trust in alternative system takes time. Example: India and Russia trade in rupees and rubles. China and Brazil trade in yuan and real. Gulf countries exploring non-dollar while trade. BRICS nation promoting local currency settlement. The goal of de-dollarization is not to replace one currency with another, but to create a balanced and multipolar global finance system, a shift towards financial freedom and global ইকুয়ালিটি। এই হলো ডি ডলারাইজেশন। আশা করছি আপনারা ডি ডলারাইজেশন সম্পর্কে বুঝে গেছেন। ডি ডলারাইজেশন মানেই হলো যে ইউএস ডলারের উপর ডিপেন্ডেন্স কম হওয়া এবং যার ফলে লোকাল কারেন্সিতে ট্রেড করা, যাতে পরে ভবিষ্যতে কোনো ইকোনমিক ক্রাইসিস দেখা দিলে যেন নিজের দেশের কোনো ক্ষতি হয় না। এই হলো ডি ডলারাইজেশন। এবার পরবর্তী আর্টিকেলে যাওয়া যাক। পরবর্তী আর্টিকেল হলো একটি আফ্রিকার লেক সম্পর্কে, যার নাম হলো ভিক্টোরিয়া লেক। এটি হলো একটি লার্জেস্ট লেক ইন আফ্রিকা অ্যান্ড দ্য সেকেন্ড লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন দি ওয়ার্ল্ড বাই সারফেস এরিয়া। এটি তিনটি দেশের দ্বারা বর্ডার শেয়ার করে: কেনিয়া, ইউগান্ডা, তানজানিয়া। শেয়ারিং কান্ট্রি, এটি ইস্ট আফ্রিকায় অবস্থিত। টাইপ ফ্রেশ ওয়াটার লেক এটা হচ্ছে। ম্যাক্সিমাম ডেপথ 84 মিটার্স, অ্যাভারেজ ডেপথ 40 মিটার্স, লেন্থ এখানে দেওয়া আছে। আপনার ইম্পর্টেন্স অফ দি লেক: সোর্স অফ ওয়াটার ফর মিলিয়ন্স অফ পিপল, support agriculture, fishing and transportation, rich in fish diversity and many endemic species, important for economy and livelihoods. Features of this lake: formed by a depression in the earth's crust, has many islands, over 200 islands of this lake, receive water from rivers like the Nile, Nagera, Kagera, Navanda, Mara and others, drains through the Nile rivers. Wildlife and biodiversity: home to hundreds of fish species, especially cichlids. Habitat for hippos, Nile crocodiles, otters and many water birds. Surrounded by wetlands and rich ecosystem. Threats of this lake: population from industries, pollution from industries, sites and farms, overfishing and illegal fishing practices, invasive species like water hyacinth, climate change and habitat loss. Lake Victoria was named by explorer John Henning Speke in 1858 in honor of Queen Victoria of England. Lake Victoria is not just a lake, it is a lifeline for millions. Rivers flowing into Lake Victoria: Nile, Kagera, Neondo, Mara, Wala, Sio and many small rivers. এই হলো আজকের আর্টিকেল। এখানে এই যে লেক ভিক্টোরিয়ার ম্যাপটাও আমি শেয়ার করে দিয়েছি এই স্লাইডে, আপনারা দেখে নেবেন যে কোন কোন ইউগান্ডা, কেনিয়া, তানজানিয়া এই তিনটি দেশের সাথে এই লেক ভিক্টোরিয়া বর্ডার শেয়ার করে। সো এই হলো আজকে আমাদের ডিসকাশন। সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড জয়েন মাই টেলিগ্রাম চ্যানেল। এখানে আমার টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্কটি দেওয়া আছে। এই লিঙ্কটি স্ক্যান করে, লিঙ্ক তো নয়, এটা কিউআর কোড, এই কিউআর কোডটি স্ক্যান করে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন এবং আমি সেখানে বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল এবং এই পিডিএফটি সেন্ড করে দেব। সো থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।